বিয়ের পর চোখ খুলে যায় কিনা মানুষের। নীরব ভাই, আপনাকে দেখলাম একটা সানগ্লাস ধইরা চমকায় গেলেন, কাহিনী কি? ওটার দাম ছিল হচ্ছে 1,10,000 টাকা। সেম সানগ্লাস ধরেন সাকিব আল হাসান পড়লো, কাকে বেশি ভালো লাগবে, আপনাকে না সাকিব আল হাসানকে? পুরা লাখ লাখ টাকার সানগ্লাসের সমারোহ নিয়ে বনানী 11তে ওপেন হয়ে গেল ঢাকার অপটিক্যাল প্যাভিলিয়নের নতুন ব্রাঞ্চ। কিন্তু এখানে সবচেয়ে সারপ্রাইজিং বিষয় কি জানেন? এখানে নাকি চোখের পাওয়ার কন্ট্রোলের এমন এক সিস্টেম আছে যেটা বাংলাদেশের কোথাও নাই। ওই বিষয়ে পরে আসছি। এখন ওপেনিং তো ওপেনিং এর মতো হবেই, বাট স্টার গল্পের টিমকে যেহেতু ডাকছে, এখন প্রশ্ন উত্তর পর্ব তো একটা করতেই হয়। অ্যান্ড প্রথমেই আমরা দেখতে পাই বাংলাদেশের আয়রন ম্যান মানে বিশিষ্ট ট্রাই অ্যাথলিট আরিফুর রহমান বিলাল কঠিন একটা সানগ্লাস লাগায় খুব ভাবে আছে। ধরেন সেম সানগ্লাস ধরেন সাকিব আল হাসান পড়লো, কাকে বেশি ভালো লাগবে, আপনাকে না সাকিব আল হাসানকে? শিওর আপনাকে বেশি ভালো লাগবে? শিওর। কেন শিওর? আমি নিজেকে সবসময় বেস্ট ভাবি। আরে দেশি আয়রন ম্যান ভাই, ব্র্যান্ডের জিনিস পড়লে তো ভালো লাগবেই, বাট এই ব্র্যান্ড অরিজিনাল তো? মালিক পক্ষের বক্তব্য এটা অরিজিনাল, আমিও বিশ্বাস করি এটা অরিজিনাল, যেহেতু তারা বলছেন। আর এখন তো মিথ্যে বলার আসলে জায়গা নেই, কারণ মিথ্যে বলে ধরা যায়। বনানীর মতো জায়গায় এত বড় শোরুম নিয়ে ফেক দিলে তো মারি খাবে, সেটা তো পারবে না। কথা সত্য, এখানে আসলেই সেটা টের পাওয়া যায়। এবং এই এক ছাদের নিচে আপনি পাচ্ছেন কিন্তু 130টারও বেশি নামি দামি ব্র্যান্ডের সানগ্লাসেস। কিন্তু এই দামি ব্র্যান্ডের সানগ্লাস যদি কেউ নিয়ে দৌড় দেয় তাহলে কি হবে? ধরেন আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনার চোখের সানগ্লাসটা খুলে নিচে পড়ে গেল, তখন আপনার কোনো একটা ফ্যান এসে ওটা নিয়ে দৌড়ে চলে গেল, তখন ওই মোমেন্টে আপনি কি করবেন? কিচ্ছু করবো না, যদি নিয়ে চলে যায় আর তো কিছু করার নেই, বাট ইটস ওকে। মানে দোষটা আমার, পড়ে গেল কেন? আরে এত ভালো মানুষ হয়। তবে সেখানে পাওয়ার চশমা ট্রায়ালে ব্যস্ত রোমান্টিক নাটকের সেরা পরিচালক প্রবীর রয় চৌধুরীকে দেখে আজব এক প্রশ্ন করে বসলো হোস্ট। আমি শুনেছি যে ছেলেরা নাকি সানগ্লাস পরে কাঁদে, এটা সত্যি? ছেলেরা সানগ্লাস পরে কাঁদে না, ছেলেরা কাঁদলে কেউই দেখে না। হ্যাঁ, এখানে কিন্তু সানগ্লাস ছাড়া পাওয়ার গ্লাসও আছে, আবার আপনি চোখের নানা ধরনের সমস্যার ট্রিটমেন্টও করাতে পারবেন। বাট ওই যে বলছিলাম না, চোখের পাওয়ার কন্ট্রোলেরও একটা বিষয় আছে, ওইটা একটু জানা আসি। আমরা বাংলাদেশে একমাত্র আমরা মায়োপিয়া সেন্টার আর কি, সো এটা আর কোথাও নাই। মায়োপিয়া সেন্টার ব্যাপারটা হচ্ছে আমরা মায়োপিয়া কন্ট্রোলিং নিয়ে কাজ করি। এটা হচ্ছে এমন যে আপনার মনে করেন যে একটা বাচ্চা -1 নিয়ে হচ্ছে তার লাইফে সাপোজ শুরু করলো পাওয়ারটা আর কি, সো এই পাওয়ারটা ধীরে ধীরে -2, -5, -10 এরকম হয়ে যায় আর কি। সো আমাদের কাজটা হলো এই মাইনাস পাওয়ারটাকে কন্ট্রোল করা। সো এটাকে মায়োপিয়া কন্ট্রোলিং বলা হয় এবং আমি বাংলাদেশের প্রথম মায়োপিয়া সেন্টার বিল্ড আপ করেছিলাম কারণ বাজারে। সেটার পরিপ্রেক্ষিতে এই বনানী সেন্টারেও আমাদের মায়োপিয়া কন্ট্রোলিংয়ের ব্যাপারটা থাকছে আর কি। বাহ, দারুণ তো। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর সিনজয় সাহাকে চমৎকার একটা সানগ্লাস পরে ঘোরাঘুরি করতে দেখে হোস্টের খুব জানতে ইচ্ছে হলো। এমন কোনো মেয়েকে ডেট করেছেন যিনি চশমা ছাড়া চোখে দেখে না? আমি নিজেই একসময় চোখে দেখতাম না, আমার চোখের পর অনেক বেশি ছিল, -7.75। দেন হচ্ছে আমি ল্যাসিক করিয়ে এখন আমার চোখে চশমা লাগে না। আমি যেটা পড়ছি এটা স্টাইলের জন্য। এবং ডেটের কথা যেটা বললেন, এই পর্যন্ত আমি কোনো মেয়েকে ডেট করিনি। আই এম সিঙ্গেল অ্যান্ড হ্যাভ অলওয়েজ বিন সিঙ্গেল। সিঙ্গেল হন আর মিঙ্গেল হন, আপনি যদি এক ছাদের নিচে অরিজিনাল সানগ্লাসের অনেক রকম ভ্যারিয়েশন চান, তাহলে ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন মাস্ট ঘুরে আসুন।